হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ বুলেটস অ্যান্ড নাম্বারিং ইন এমএসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএসওয়ার্ডের মধ্যে বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা ধর কী করবো, আমাদের এন্টার দিলাম, দেওয়ার পর তো আমি ধরো এদিকে কাজটা করবো। তো এখন করবো যে করার জন্য তো আমরা এখান থেকে প্রথমে আমরা বুলেট দিয়ে কাজটা দেখি। তো যদি আমরা বুলেটে ক্লিক করি তাহলে কিন্তু এরকম বুলেট আসে, লেখলে কিন্তু এরকম বুলেট দিয়ে লেখা হয়। তাছাড়াও আমরা যদি এই যে এখান থেকে বিষয়গুলো সিলেক্ট করি, ব্যাস এই যে বিষয়গুলো আমরা যখন সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের যদি এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু তাছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বুলেট আছে। তো এখান থেকে আমরা আমাদের চাইলে এই বুলেট দিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। তো এখন আমাদের এখান থেকে বিভিন্ন বুলেট আছে। তো এই যে এটা দিলে এই বুলেট, এটা দিলে এই বুলেট চাইলে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমাদের বিভিন্ন ধরনের বুলেট দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমরা এই বুলেটটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কিন্তু এই বুলেট দিয়ে চাইলে লিখতে পারি। এখন লিখলে এই যে এই বুলেট দিয়ে লেখা হবে। কিন্তু আমরা আমাদের যদি এই যে এভাবে আমরা কি করি, আমরা এখানে আমি যদি বুলেট চেঞ্জ করি, এই বুলেট চেঞ্জ করলে আমি কিন্তু পুরো সব বুলেট অনুসারে কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। চেঞ্জ করলে পুরো বুলেট মানে পুরো এইটা চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু আমি এভাবে চাই না, আমি চাই যে আমি যেতটুকু দিব সেতটুকুই শুধু চেঞ্জ হবে। তোমরা সেজন্য কী করো, আমি এন্টার দিলাম, ব্যাস এই যে এটা আমি ধরো এভাবে ব্যাক স্পেস দিয়ে করে দিলাম। প্রেস করার পর এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে আমরা বুলেট দেখি, এখন কিন্তু আমরা বিভিন্ন বুলেট দিয়ে চাইলে কাজ করতে পারি। তো এই যে এখান থেকে বিভিন্ন বুলেট দেওয়া আছে, আমি চাইলে এই বুলেটটা দিই, দেওয়ার পর আমাদের কিন্তু বুলেটটা এই যে এদিকে চলে আসছে, এদিকে আসছে। এখন এই বুলেটটাকে আমি ধরো কী করতে চাই, এদিকে আসছে না বুলেটটা। তো এখন এই যে আমাদের এখান থেকে এই যে বুলেটটা এদিকে আসার পর আমি বুলেটটাকে আমরা এই যে আমাদের এই দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা এই ডিক্রিজ ইন্ডেন্ট এটা দিলে এই যে বুলেটটা এদিকে চলে আসলো। এখন আমরা যদি লিখলে এই যে এই বুলেটটা দিয়ে আমরা লিখতে পারি ছেলে লেখা। তো এভাবে আমরা এই যে বিষয়টা করতে পারি। তো এখন আমরা আমাদের এই বুলেটগুলো দিয়ে লিখতে পারি। পরে রিসেন্ট ইউজ বুলেট মানে আমরা এখন আমাদের যে বুলেটগুলো আমরা ইউজ করছি সেগুলো আমাদের দেখাই গেছে, কী কী বুলেট ইউজ করছি, আর একটা ডকুমেন্ট বুলেট। আর এখন আমাদের এই যে আমাদের বুলেটস লাইব্রেরি, তো বুলেটস লাইব্রেরি থেকে আমাদের বিভিন্ন ধরনের বুলেট দেওয়া আছে। তো তোমরা এগুলো চাইলে কী করতে পারো, বুলেটগুলো দিয়ে তোমরা চাইলে কাজ করতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে কিন্তু এই বিষয়টা দেখলাম। তো এই লাইব্রেরি থেকে আমরা আর যেই বুলেট লাগবে, তো এখানে কিন্তু আমার বুলেটটা আছে। তো এই বুলেট দ্বারা কিন্তু আমি কাজটা করতে পারি। তো এখান থেকে চাইলে আমরা এই বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়গুলো করার পরে এখন আমরা এই সেম বিষয়টা, আমি এখান থেকে এই সেম বিষয়টা ধরো আমরা চাইলে কী করতে পারি, নাম্বারের মাধ্যমে করতে পারি। তো করার জন্য কী করব, আমি ধরো এই বিষয়টা নাম্বারের মাধ্যমে করার জন্য এই যে বিষয়টা সিলেক্ট করে আমি ধরো এই যে পুরো বিষয়টা আমরা ধরো সিলেক্ট করি, বেশ পরে ডিলিট করে দিলাম, বেশ বিষয়টা আমাদের ডিলিট হয়ে গেল। এখন নাম্বারের মাধ্যমে আমরা কীভাবে করব, তো নাম্বারের মাধ্যমে করার জন্য এই যে এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা যদি ডাইরেক্ট এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারের মাধ্যমে আমরা করতে পারি চাইলে। এই যে নাম্বারগুলোর মাধ্যমে 1 2 3 4 এভাবে আমরা চাইলে করতে পারি। কিন্তু আমরা আমাদের এখানে ক্লিক করে নাম্বার চেঞ্জ করতে চাইলে সেম আগের মতো আমরা চাইলে নাম্বার চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই যে চেঞ্জ করতে গেলে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা বলছি আমরা শুধু একটা করার জন্য এন্টার দিব, পরে ব্যাক স্পেস চাপ দিলাম। এখন আমরা যদি এখানে যাওয়ার পর আমরা এই যে নাম্বার আমরা কোনটা দিব, এখন আমি ধরো দিব কি আমাদের 1 2 দেওয়া আছে, আমি ধরো দিই আমরা কি ABCD। তো ABCD এটা দিলে এখন কিন্তু এই যে এদিক থেকে লেখা হবে, বুলেটটা এদিকে। তো এখন আমরা আমাদের এই নাম্বারিং আমাদের যেটা কি আমাদের এটা হচ্ছে আমাদের নাম্বারিং, আর এটা হচ্ছে বুলেট। তো এখন এই নাম্বারিংটা আমরা এদিকে নিয়ে আসবো। তো সেজন্য এই যে ডিক্রিজ দিলে এই যে এদিকে চলে আসলো। এখন লিখলে এই নাম্বারিং দিয়ে ABCD যেটা এটা দিয়ে লিখতে পারি। তো এখন আমরা এই যে আমাদের এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। ব্যাস তো এই বিষয়গুলো দিয়ে করার পর এখন আমরা এখান থেকে এই যে এগুলো দিয়ে চাইলে করতে পারি। ব্যাস তো এগুলো দিয়ে আমরা এখান থেকে দেখলাম। ব্যাস দেখার পর আমি ধরো এই বিষয়টা আমি ধরো এই যে আমাদের বিষয়টা সিলেক্ট করি, পুরো বিষয়টা এখন এটাও ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর তো আমি এগুলো দেখলাম, দেখার পরে এখন কি করবো, আমি ধরো এই বিষয়গুলো দিয়ে দেখবো। এখন আমরা তো ওইভাবে দেখলাম, এখন আমরা আমাদের মানে আগে দেখছি কি বুলেট নিয়ে পরে কীভাবে লিখতে হয়। এখন দেখবো এই এই লেখাটার মধ্যে কীভাবে আমরা বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো এটা দেখার জন্য এটা আমরা সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করার পর আমরা প্রথমে বুলেট
এটা দিলে কিন্তু বলছি এই বুলেটটা আসবে। তো এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু আমরা অন্য বুলেট চাই, আমরা যেই বুলেট চাই সেই বুলেটে আমাদের ক্লিক করলে সেই বুলেটটা এসে পড়বে। আমি এটা চাই, তো এখানে ক্লিক করলে এই যে এরকম বুলেট কিন্তু এই লেখাটার মধ্যে এসে পড়লো। এখন বুলেটটা আসা পরে এটা বলছে রিসেন্টলি ইউজ, এখান থেকে যেগুলো ইউজ করছি সেগুলো করতে পারি। আর ডকুমেন্ট বুলেট, তো ডকুমেন্টে বুলেটগুলো এভাবে করতে পারি। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা বুলেট দিতে পারি। পরে বুলেট দেওয়ার পরে আমার যে বুলেটে দিয়ে আমি ধর এই বুলেটটা দিলাম, দেওয়ার পরে এই যে বুলেটগুলা দেওয়ার পর আমরা যদি চাই এই বুলেটগুলো আমরা না রাখতে, মানে বুলেটগুলো আমাদের দরকার নাই, তাই আমরা আন্ডার না করে বাট আমাদের বিষয়গুলো কি করব, এই যে আমাদের যদি নাম দেই, এই যে বুলেট লাইব্রেরির ভিতর নাম দেই, নাম দিলে কিন্তু বুলেটগুলো উঠে গেছে। ব্যাস এইগুলো করতে পারি চাইলে। এখন আমরা আমাদের এখান থেকে পরে কি আমাদের এই যে ডিফাইন নিউ বুলেট, আমরা চাইলে নতুন বুলেট ডিফাইন করতে পারি। তো এটা করার আমাদের আগে এই যে এখানে একটা অপশন আছে চেঞ্জ লিস্ট আমাদের লেবেল, তো এটা করার জন্য আমাদের কিন্তু কোনো বুলেট দেওয়া নাই, তো আমি তো একটা বুলেট দিয়ে নিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের যদি কাজটা করি, এই যে এই বুলেটে এদিকে আসার পরে এই যে অপশনটা ইনেবল হয়েছে, ডিজেবল ছিল, তো এটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে আমরা চাইলে এই যে বুলেটটা এই যে এইদিকে, এটা কি আমাদের প্রথমটা হয়েছে কি আমাদের লেভেল 1, এই যে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে কি লেভেল 2, এই লেভেল 3, পরে আমরা একবারে কি আছে আমাদের লেভেল 9 পর্যন্ত আছে একবারে। তো এখন আমরা এখান থেকে আমরা ধরো এই বিষয়গুলো আমরা লেভেল 2-তে আনবো, দিলে যে 2-তে, আর এই বুলেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করতে পারি। এখন আমরা আন্ডু করি, আন্ডু করার পরে এখন বিষয়টা আমাদের ধরো এই যে এই বিষয়টা আমরা সিলেক্ট না করে এখানে আমি ধরো মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে এই বিষয়টা আমাদের এই যে চেঞ্জ লিস্ট লেভেল, তো এখান থেকে এটা ধরো আমরা এই যে আমাদের লেভেল 1-ই থাকলো। এখন এই যে এই অপশন এই বিষয়টাই আমাদের ধরো মাউস পয়েন্টার রাখি, সিলেক্ট না করে শুধু মাউস পয়েন্টার রাখি, সিলেক্ট করলে তো সবগুলা হয়ে যাবে, শুধু মাউস পয়েন্টার রাখলাম এটার ভিতর। ব্যাস রাখার পর আমরা যদি এখানে ক্লিক করে চেঞ্জ লিস্ট লেভেল, তো এটা তো আমি লেভেল 2 দিব, তো লেভেল 2 এটা আমি দিলাম, দেওয়ার পর এটা কিন্তু লেভেল 2 অনুসারে এভাবে এসে পড়লো। ব্যাস আসার পর এখন আমি এই চিটাগং ডিভিশন, বাংলাদেশের মধ্যে আমাদের এই যে এগুলা ডিভিশন কি ঢাকা ডিভিশন আর চিটাগং ডিভিশন, এর মধ্যে আবার ইও আছে। ব্যাস তো এখান থেকে এই যে চিটাগং ডিভিশনটাকে আমরা এই যে ঢাকা ডিভিশনের মতো এই লেভেল 2-তে আনলাম। আনার পরে এই সিটিগুলো যেগুলো এগুলোকে আমরা ধরো সিলেক্ট করে এই সবগুলো আমরা এখানে কিন্তু এখন আমার সিটির বেলায় কিন্তু এখানে ক্লিক করে করা যাবে না, অনেকগুলো না সিটি, তো এখানে সিলেক্ট করে পরে আমরা এখান থেকে করবো, ক্লিক করলে কিন্তু একটা আসবে। তো আমি এখান থেকে সেজন্য সিলেক্ট এই চেঞ্জ লিস্ট লেভেল, এটা ধর আমি লেভেল 3-তে নিয়ে আসলাম, 3-তে নিলে এটা 3-তে। এখন আমরা আমাদের এই লেভেল এই বিষয়গুলো আমি ধরো সিলেক্ট করলাম, করার পর এটা আমি ধরো লেভেল আমাদের 4-এ আনবো, 4 আনার জন্য এখানে গিয়ে যে লেভেল 4 দিলে কিন্তু এই যে লেভেল 4-এ, 5 আনার জন্য 5-এ দিলে 5 হয়ে যাবে। তো আমি ধর লেভেল 3 এটাও লেভেল 3 রাখলাম, এই যেটা এটা দুইটাই লেভেল 3 রাখলাম। তো এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো আমাদের প্রথমে বাংলাদেশ, এটা আমাদের সবার প্রথমে লেভেল 1 যেটা সেটাই থাকলো, পরে ঢাকা ডিভিশন এই দুইটা আর চিটাগং ডিভিশনগুলো লেভেল 2-তে আনলাম, আর এই সিটিগুলো সবগুলো আমাদের কি আনলাম এই আমাদের লেভেল 3-তে। তো এগুলো আমরা চাইলে করতে পারি বিষয়গুলো, ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে আবার আমরা যদি সবগুলা একসাথে আয়না ফেলতে চাই, তাহলে আবার আমরা এখান থেকে কি করব, সব একসাথে আনার জন্য আমরা এখান থেকে ধরো আমরা কি করবো, এই সব বিষয়গুলা সিলেক্ট করব। ব্যাস আবার সিলেক্ট করলাম বিষয়গুলা, সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের যদি এখানে গিয়ে আমরা যদি এই যে এখানে গিয়ে এই যে আমাদের সবার প্রথম লেভেল 1 যেটা এটা দেই, তাহলে সবগুলো আবার আগের মতো লেভেল 1-এ চলে আসছে। তো এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে আমাদের এই বিষয়গুলো করার পরে তো এগুলো তো আমরা দেখলামই, তো এই বিষয়গুলো করার পর আমরা আমাদের চাইলে এই যে আমাদের এই বিষয়গুলো যখন দেখলাম, পরে ডিফাইন নিউ আমাদের এখান থেকে বুলেট, তো আমরা চাইলে এখান থেকে নিজের মতো আমাদের বুলেট কি করতে পারি, আমরা ডিফাইন করতে পারি। তো এটা আমাদের কিভাবে, তো এখন আমরা আমাদের ডিফাইন করার জন্য কি করব, তো এখন আমরা আমাদের প্রথমে দেওয়া আছে কি স্যাম্বল, তো আমরা স্যাম্বলের মাধ্যমে করি। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে স্যাম্বলের মাধ্যমে যে করব, তো করার জন্য বিভিন্ন টাইপের স্যাম্পল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কিসের মাধ্যমে করবে তাহলে করতে পারো। তাছাড়া রিসেন্টলি ইউজ, আমরা রিসেন্ট যেই স্যাম্পলগুলো ইউজ করছি এখান থেকে করতে পারি, বা তোমরা যেই স্যাম্পল প্রয়োজন করতে পারো। এখন আমরা বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, তো তোমরা চাইলে এখান থেকে সেই স্যাম্পলগুলো নিয়ে এই যে কাজ করতে পারো। তো আমি এদিকে চলে লিখলাম কি আমাদের স্যাম্পল, আমাদের এদিকে আমরা চাইলে লিখতে পারি। তো এখান থেকে যেটা দেওয়া আছে, তো তোমরা এখান থেকে বিভিন্ন আমরা ধরো এই যে দিক থেকে অ্যাসিড ভিতর খুঁজি, এই যে আমার ধরো অ্যাসিড ভিতর
আমাদের একটু নিচ দিকে আসি, আসার পরে স্যাম্পল, এখানে আসার পরে এখন আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কি টাইপের স্যাম্পল নিতে চাও নিতে পারো। তো আমি ধরো এই যে এই স্যাম্পলটা নিলাম, ব্যাস নেওয়ার পরে এখন আমরা আমাদের কি করব, স্যাম্পলটা যখন নিলাম না ওকে দেই, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই আমাদের স্যাম্পলটা আমরা চাইলে কি করতে পারি, ফন্টে যাই, যাওয়ার পরে এই স্যাম্পলটার ফন্ট দিতে পারি। তো এখন এই যে এই ফন্টের মধ্যে কিন্তু স্যাম্পল দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা কি আমাদের বিষয়টা রেগুলার দিব নাকি ইটালি নাকি বোল্ড নাকি বোল্ড ইটালি দুইটাই। তো আমি তার দুইটাই দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে সাইজ বড় করতে পারি। পরে আমরা এই যে ফন্টের কালার কি দিব, আমি ধরো এটা দিলাম। পরে আন্ডারলাইন বিভিন্ন আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইন দিয়ে পরে আন্ডারলাইনের কালার দিব। ব্যাস আন্ডারলাইনের কালার যখন দিলাম এই বিষয়গুলো করার পরে আমরা আমাদের যদি এখন আমাদের ওকে দিই বিষয়টা হয়ে গেল। তো বিষয়টা হওয়ার পরে এখন এই যে আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে দিতে পারি যে ফন্টের মধ্যে এই বিষয়গুলো যখন ওকে দিলাম, বিষয়গুলো হওয়ার পরে এখন আমরা চাইলে এই যে আমাদের অ্যালাইনমেন্টের মধ্যে লেফট দেওয়া থাকে। তো এই যে স্যাম্পলটা কিন্তু লেফট দেওয়া আছে, এই যে প্রিভিউর মধ্যে স্যাম্পলটা কিরকম হবে এটা কিন্তু দেখাচ্ছে। লেফট দিলে এই যে লেফট দেওয়া আছে কিন্তু এরকম থাকবে, সেন্টার দিলে এরকম, বা রাইট দিলে এরকম। তো এখন আমরা চাইলে দিতে পারি, আমি ধরো সেন্টার দিলাম, এই যে আমাদের সেন্টার দেওয়ার পর ওকে দেই, দিলে কিন্তু বিষয়গুলো এই যে এরকম সেন্টারে কিন্তু এই যে কাজটা হইলো। এই যে এই প্রত্যেকটা কিন্তু আইসা পড়লো, এই যে আমাদের স্যাম্পল দ্বারা কিন্তু আমরা এই বিষয়গুলো করলাম। করার পরে এখন আমরা এখানে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের বিষয়টা যখন করলাম করার পরে এই যে ডিফাইন নিউ এই যে এদিকে আসার পরে যে সেন্টার দেওয়া আছে তো এদিকে এরকম দেখাচ্ছে। আবার লেফট দিয়ে ওকে দিই, এই লেফট দিলে আবার এরকম। ব্যাস এটা আমরা করতে পারি বিষয়গুলা। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়টা। তো এখন আবার আমরা আমাদের এখান থেকে ডিফাইন্ড এখানে আসি, আসার পর আমরা তো এই স্যাম্পলের মাধ্যমে করছি, আমি চাইলে পিকচারে যাই, পিকচারের মাধ্যমে করতে পারি। তো আমি কি আমাদের বিং ইমেজ থেকে সার্চ করে করবো নাকি OneDrive পার্সোনাল নাকি ফর্মে ফাইল। তো এখন ফর্মে ফাইল দেই, তো আমাদের ফর্মে ফাইল দিলে কি হবে, আমরা চাইলে অফলাইন থেকেও করতে পারি, কিন্তু ওইটা আমাদের অনলাইন থেকে, ওই বিং ইমেজ সার্চটা গুগল সেটাও কিন্তু আমাদের অনলাইন থেকেই। এখন আমরা আবার ডকুমেন্টে আসি, আসার পর তো আমি ইচ্ছে না, এখানে আসার পরে এই যে আমাদের বিভিন্ন পিকচার দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো কোনটা দিলাম, এটা দিলাম, দেওয়ার পর আমি ইনসার্ট দিলে কিন্তু আমরা এই পিকচারটা আসার পড়লো। আসার পরে এখন এটা আমার ধরো সেন্টার, আমি ধরো এটা লেফট দিয়ে দেই, সেন্টার দেওয়া আছে লেফট, এখন ওকে দেই। এই যে বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। এই যে আমাদের পিকচারের মাধ্যমে কিন্তু আমাদের এই যে এভাবে আমরা করতে পারি। এই যে আমাদের স্যাম্পল বিষয়টা হয়ে গেল। তো আমাদের এই বিষয়ে দেখাবো আমরা আবার আগের মতো নিয়ে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আবার এদিকে আসি, আসার পরে পিকচার তো আমরা এই যে আমাদের এখানে আবার এদিকে আসলাম, আসার পর পিকচার আমরা তো এভাবে আমাদের মানে ফ্রমে ফাইল আমার ফাইল থেকে দেখছি। এখন আমরা চাইলে আমাদের বিং ইমেজ সার্চ, আমরা এই যে বিং ইমেজ সার্চ থেকেও দেখতে পারি, আমরা এখান থেকে সার্চ করতে পারি। তাছাড়া আমরা এদিকে ক্লিক করলেও কিন্তু বিভিন্ন আছে, আমরা এই যে বার্থডে বেলুনস, পরে হ্যাটস, এখানে কিন্তু বিভিন্ন আছে। তো এখন আমরা এখান থেকে এই যে পেন, পরে স্মাইলি ফেস, তো আমি ধরো স্মাইলি ফেস এটা নিব, আমরা ধরো এখানে ক্লিক করি, সেজন্য ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন স্মাইলি ফেস মানে এই যে আমাদের আছে। এখন এখান থেকে আমরা যেটা প্রয়োজন নিতে পারি। তো এখান থেকে আমি ধরো কোনটা নিব, আমি উপর দিকে আসি, এটা দিলাম। ব্যাস এটা দেওয়ার পর আমরা ইনসার্ট দেই, ব্যাস ইনসার্ট দেওয়ার পর এখন আমরা ধরো এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের হচ্ছে না, আমি ধরো পিকচারে যাই, যাওয়ার পর আমরা ধরো অনেকটা নেই, আমি ধরো এখান থেকে আমরা সার্চ দিই, আমি ধরো সার্চ দিলাম কি ক্যাট লেখা, এন্টার দেই। এন্টার দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে ক্যাট নামক কিন্তু বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখান থেকে আমরা ধরো এই ক্যাটের এই পিকচারটা দিলাম। এখন আমি যদি আমাদের ইনসার্ট দেই, ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা এখন ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট দেই, এই পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এগুলো আমরা তো আমাদের জানি এই কীভাবে করতে হয়। এই যে আমাদের সেন্টার দিলে সেন্টার, লেফট দিলে লেফট, এগুলো করার পর আমরা ওকে দিলাম, এই যে এরকম কিন্তু চলে আসলো বিষয়টা। তো এই বিষয়গুলো আমরা তাহলে করতে পারি। এই যে আমাদের এটা কি আমাদের এই হিসাবে কিন্তু বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা এই বিষয়টা চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের আবার এদিকে আসি, আসার পর আমরা এই বিষয়গুলো দেখলাম। ব্যাস বিষয়টা দেখার পর আবার উঠিয়ে দিতে চাইলে এখানে আসি, নাম দিই, নাম দিলে বিষয়টা উঠে গেল। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা চাইলে আন্ডু করেও আগের
মতো নিয়ে আসতে পারি। ব্যাস বিষয়টা করলাম, করার পরে এখন আমরা চাইলে সেম বিষয়টা এই যে আমাদের এই নাম্বারিংয়ের মাধ্যমে করতে পারি এই বিষয়গুলো। তো নাম্বারিং আমাদের করার জন্য আমি ধরো এই যেটা লেভেল আমার ধরো এখান থেকে আমরা প্রথমে বিষয়গুলো সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে এরকমভাবে আসছে। তাছাড়া আমরা এখান থেকে আমরা এখানে গিয়ে আমরা চাইলে কী করতে পারি, এই যে এখানে আমরা ধরো এই যে আমরা বিভিন্ন দেওয়া আছে, এখান থেকে আমি ধরো সিলেক্ট করে দিলাম কি এবিসিডি। এবিসিডি দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন এবিসিডি দিলাম এভাবে কিন্তু বিষয়টা আসলো। ব্যাস আসার পরে এখন আমরা বাংলাদেশ ধরো এটা আমাদের কি এভাবেই থাকুক। এখন আমরা এদিকে আসলাম, আসার পরে যে চেঞ্জ লিস্ট লেভেল, তো এটা কি আমরা আমাদের ধরো লেভেল চেঞ্জ করতে পারি। বাংলাদেশ ধরো লেভেল 1ই থাকলো, আমি ধরো ঢাকা ডিভিশন আর চিটাগং ডিভিশন লেভেল 2তে নিয়ে আসবো। তো ঢাকা ডিভিশন এটা এখানে সিলেক্ট করার পরে এই যে আমি ধরো এখানে আসার পর এই যে লেভেল 2 দিলাম, এসে পড়লো বিষয়টা। এই চিটাগং ডিভিশন এটা আমরা এখানে ক্লিক করে আমরা এদিকে আসার পর এই যে আমি ধরো আমাদের এটাও লেভেল 2 দিলাম, তো এটাও লেভেল 2তে চলে আসলো। এখন আমরা এই বিষয় সিটিগুলো সিলেক্ট করে আমি ধরো দিয়ে দিব কি আমরা এখানে আসার পর লেভেল 3। ব্যাস এটা আমরা আবার দেওয়ার পরে এটা আমি ধরো এখানে দিয়ে দিব কি আমার লেভেল 3। তো এখানে আসার পর এই সিটিগুলো আমরা ধরো দিয়ে দিলাম লেভেল 3। তাছাড়া লেভেল 4, 5 এগুলো দিতে পারি আমরা চাইলে। তো এগুলো দেওয়ার পর কিন্তু এভাবে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এভাবে করতে পারি। আমাদের যে প্রথমে আমাদের কান্ট্রিসে বাংলাদেশ, তো এটা আমাদের লেভেল 1, পরে আমাদের ডিভিশন ঢাকা এবং চিটাগং। তো এই বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে কী দিয়ে আসলাম, আমাদের বিষয়গুলো আমাদের লেভেল 2তে দিলাম। পরে এই যে সিটি আমাদের ঢাকা ডিভিশনের সিটি যে আমাদের এখান থেকে ঢাকা, আমাদের ফেরাতপুর, পর আমাদের এখান থেকে আমাদের কি গাজীপুর, পর আমরা চিটাগং ডিভিশনেরই এই যে আমাদের এখান থেকে আমাদের বান্দরবান, পর আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে আরও বিভিন্ন এগুলো আমরা লেভেল 3তে দিলাম। এখন সবগুলো আমরা যদি সিলেক্ট করে আমরা একরকমভাবে আগের মতো নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখান থেকে যে আবার এখানে ক্লিক করে এই যে আমরা এখানে যদি সবগুলো লেভেল 1 দিই আবার আগের মতো চলে আসলো। ব্যাস এগুলো করতে পারি চাইলে, আবার নাম দিলে আর থাকবে না। তো এগুলো আমরা করতে পারি। পরে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট থেকে আমরা চাইলে এই নাম্বার ফরম্যাট ডিফাইন করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, আমরা এই বিষয়গুলো আমাদের চাইলে ফন্ট দিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের ধরো এবিসিডি দেওয়া আছে, এটা আমি ধরো এভাবে না দিয়ে আমরা ধরো দিলাম কি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে দিব। তো আমরা এখানে ফন্টে আসি, ফন্টে আসার পর আমরা এই ফন্ট এগুলো দেওয়ার পরে আমরা এই যে আমাদের কি বোল্ড ইটালি এগুলোভাবে দিতে পারি। পর আমরা ফন্ট এরিয়াল দিলাম, বোল্ড ইটালি। পর আমরা চাইলে এখান থেকে এই যেভাবে আমরা আমাদের এই যে ফন্টের সাইজ, পর আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে কালার দিতে পারি। কালার দেওয়ার পরে আন্ডারলাইন দিতে পারি। এই বিষয়গুলো আমরা দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর এখন আবার ওকে দিলাম, দেওয়ার পরে বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এখন আমরা এভাবে করলাম। পর আবার আমরা ডিফাইন এখানে আসি, আসার পরে তো এই বিষয়ে আমি যখন করলাম, করার পরে আমরা এখানে আসার পর কি আমাদের সেট নাম্বারিং ভ্যালু, এখান থেকে আমাদের ফার্স্ট থেকে শুরু হবে না। আমি ধরো দিয়ে দিলাম কি আমাদের আমি ধরো দিয়ে দিলাম কি থেকে শুরু হবে, আমি ধরো এটা দিলাম কি আমাদের এই 5 থেকে শুরু হবে। তো এটা আমরা দিলাম, দেওয়ার পর আমি যদি এটা দেই, দেওয়ার পর কিন্তু 5, 6, 7 শুরু হয়েছে। এটা ফার্স্ট থেকে কিন্তু শুরু হয় না। তারপর এখানে আসার পর আমি যদি আবার ফার্স্ট দিয়ে দেই, ফার্স্ট দিলে আবার ফার্স্ট থেকে শুরু হবে। এই যে আমাদের এখান থেকে আমি ধরো দিই ফার্স্ট, ব্যাস ফার্স্ট দেওয়ার পরে ওকে দেই। এই যে আমাদের এখান থেকে আমরা বিষয়টা আমরা চাইলে এভাবে না আসলে আমরা চাইলে আন্ডো করে আগের মতো নিয়ে আসতে পারি। তো এভাবে বিষয়গুলো আনার পরে এখন আমরা এখান থেকে আবার এই যে এদিকে আসি, আসার পর আমরা ধরো এভাবে আবার আমরা ফন্টে আসি। ব্যাস আসার পর আমরা তো এটা দেখলাম, দেখার পরে আমরা এখানে আমরা ধরো এই যে আমাদের ফন্ট কিন্তু এরিয়াল দেওয়া আছে, আমি ধরো ফন্ট দিয়ে দিলাম কি আমাদের শুটুনি এমজি। এটা দেওয়ার পর আমরা বোল্ড ইটালি যেটা থাকবে আমাদের একটা দিলেই হচ্ছে। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এই সাইজ কত, সাইজ আমাদের একটু বাড়াই, আমাদের সাইজ এই যে একটু বাড়াই নেই, সাইজ ধর আমরা এত দিলাম বা 20 দিলাম। দেওয়ার পর আমাদের কালার কীরকম হবে কালার দেই, দেওয়ার পরে এই বিষয়গুলো পরে ওকে দিলাম। পরে আমাদের যে এরকমভাবে দেওয়া আছে, তো এগুলো আমরা এবিসিডি ধরে দিলাম। এবিসিডি দিলে কিন্তু আমাদের এই যে আমাদের এই যে আমাদের মানে আমাদের এখানে স্বরবর্ণগুলো আসবে। এখন ওকে দিই, এই যে বিষয়গুলো কিন্তু স্বরবর্ণ আকার আসছে, এই বিষয়গুলো স্বরবর্ণ আকার আসছে। তো এখানে ক্লিক করে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা এদিকে আসি, আসার পর আমরা যদি এটার পরিবর্তে আমি ধরো এই যে এটা দেই, এই বিসিডি যেটা দিই, তাহলে এই যে ধ থেকে শুরু হবে, এই যে ধ ন প এভাবে শুরু হবে।
তো এখন আমরা আবার এদিকে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আমরা এবিসিডি যেটা আছে এটাই দিলাম, দেওয়ার পরে লেফট রাইট এগুলো তো আমরা জানি, পর আমরা ওকে দিই, এই বিষয়টা সেট হইলো। সেট হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই বিষয়টা আমি ধরো সেট করলাম, করার পরে এখানে আসি, আসার পরে আমি ধরো সেট নাম্বারিং ভ্যালুতে এ দেওয়া আছে, এ দিলে আমাদের এই সরো থেকে শুরু হবে। এখন আমি ধরো এখানে কি দিব, কি আমরা চাইলে আমাদের এখান থেকে কি থেকে শুরু হয়েছে, আমাদের এই মানে স্বরবর্ণ থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা চাই আমাদের কি করতে, আমরা আমাদের ব্যঞ্জন বর্ণ থেকে যেন শুরু হোক, ক থেকে শুরু হোক। তো সেজন্য আমরা কি করবো, আমরা কে দিয়ে দেই, কে দিলে এখন আমরা যদি ওকে দেই, কে দিয়ে ওকে দিলে এই যে ক থেকে শুরু হচ্ছে, ব্যঞ্জন বর্ণ থেকে ক খ গ ঘ উ চ ছ জ জ এভাবে আমাদের কিন্তু শুরু হয়েছে, মানে ব্যঞ্জন বর্ণ থেকে। ব্যাস এটা আমরা করলাম, করার পর আমরা এই যে সেট নাম্বারিং ভ্যালু থেকে আবার আমি যদি চেঞ্জ করে দিই আবার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো এই বিষয় দেখার পর আবার আমরা এদিকে আসি, আমরা যদি সেট নাম্বার ভ্যালু এখান থেকে আমি যদি এম লিখে এন্টার দেই, এখন আবার আমাদের কি গ থেকে শুরু হয়ে গেছে। তো আমরা চাইলে বিষয়টা করতে পারি, ব্যাস আমার আন্ডার দিলে আবার আগের মতো চলে আসবে। তো এখন আবার আমরা যদি এই বিষয়টা উঠিয়ে দিতে চাই, আবার নাম্বারিং এসে এই যে নাম্বারের মধ্যে নাম দেই, নাম দিলে আবার আগের মতো হয়ে গেল। তো এই বিষয়টা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো এমন চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।